আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো সম্প্রতি আমাদের পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে খাগড়াছড়ি জেলায় বিশাল এক পাহাড়িদের আন্দোলন চলছে একটি মেয়ের ধর্ষণকে কেন্দ্র করে। তো এখন বর্তমানে বিভিন্ন জায়গায় খবর এসেছে যে মেয়েটি ধর্ষণ হয়েছে, আসলে সেই মেয়েটি ধর্ষণই হয়নি। এই ধর্ষণটি করতে গিয়ে মুসলমান এবং একটা হিন্দু লোক ছেলেও পাওয়া গিয়েছে। তো এটার মূল কারণ, এটা ভারতের একটি ষড়যন্ত্র। ভারত বাংলাদেশের উপর খুব তার প্রিয় ভাজন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এই এরই প্রেক্ষিতে তারা বাংলাদেশের উপরে যে কোনো একটা প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা প্রয়োজন তা করতে চলেছে। ভারত এমন একটি অবস্থা হয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে তার কোনো প্রতিবেশীর সাথে বন্ধুসুলভ আচরণ করতে পারছে না। বাংলাদেশ এবং পাকিস্তান তো তার চোখের শুল, কারণ এই দুইটি দেশ মুসলিম রাষ্ট্র। এখন এই যে পাহাড়ে এই অশান্তির পিছনে কলকাঠি পুরা ভারতের কারণেই আজকে দেশে এই পাহাড়ে অশান্তি চালু হয়েছে। বাংলাদেশের যে 18 কোটি জনসংখ্যার দেশ, পার্বত্য চট্টগ্রাম তার একটি অংশ। এই 18 কোটি মানুষ যদি 1% লোক এই পাহাড়ের দিকে ছুটে, এই যে যারা নাশকতাকারী, তারা পলায়নের পথ পাবে না। শুধুমাত্র একটি জেলার মানুষ ছুটলেই চলে, শুধুমাত্র পার্শ্ববর্তী নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এই 3 অঞ্চলের মানুষ যদি ওখানে লং মার্চ করতে যায়, এই যে নাশকতাকারী তারা পালানোর জায়গা পাবে না। যে ছেলেটি বলেছে, ডক্টর ইউনূসকে বলছে তার কত বড় সাহস, সে বলে এই পার্বত্য চট্টগ্রামকে ভারতের সাথে সংযুক্ত করার জন্য। এই ছেলেটিকে অবশ্যই ধরে এনে তার সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে দেশদ্রোহিতার কারণে। আমরা পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে চলতে চাই। আমাদের ছোট্ট দেশ, এই দেশে কোনো বিভাজন আমরা কখনো করিনি। এই দেশে 90% মুসলমান, তারা সবসময় হিন্দু বা অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীকে সবসময় সমীহ করে চলে। পৃথিবীর একমাত্র সর্বশ্রেষ্ঠ যদি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ থাকে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এই সম্প্রীতির দেশকে ভারত তার দুচক্ষের শূল। ভারত তার নিজের রাজ্যকে সামাল দিতে পারে না, সে এখন বাংলাদেশের পিছনে লেগেছে। একবার লাগে পাকিস্তানের পিছনে, একবার যায় আফগানিস্তানের মানুষকে পাকিস্তানের পিছনে লাগিয়ে দেয়। ভারতের বারবার মানুষকে বাংলাদেশের পিছনে লাগিয়ে দেয়। বর্তমানে যে কক্সবাজারে যে 17 লক্ষের মতো রোহিঙ্গা, তার পিছনেও ভারতের হাত। তখন ভারত অত্যন্ত খুশি হয়েছিল। এই ভারতের প্রেসক্রিপশনে, চাইনার প্রেসক্রিপশনে হাসিনা এই বিশাল বোঝা হাসিনা গ্রহণ করেছে, এখন বাংলাদেশের বোঝা হয়ে দাঁড়িয়েছে। 96 সালের পর থেকে যেভাবে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীকে কম করা হয়েছে, ওখান থেকে যে পরিমাণ সেনাবাহিনী রিডিউস করা হয়েছে, তা এখন পুনরায় ওখানে স্থাপন করা উচিত। বর্তমানে আগে যে পরিমাণ সেনাবাহিনী ছিল তার 1/4 বাংলাদেশের এই ঝুঁকিপূর্ণ অঞ্চল, এখানে সবসময় সেনাবাহিনী মজুদ থাকতে হবে। বাংলাদেশের অন্য কোথাও এত ঝুঁকিপূর্ণ নাই। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই দেশের সেন্সিটিভ জনগণ আছে। যে কোনো ষড়যন্ত্রকে রোখার জন্য জনগণ যথেষ্ট। ভাষা সেনাবাহিনী তো অবশ্যই আছে। সবচাইতে আমাদের সেনাবাহিনী এই পার্বত্য অঞ্চলে বেশি নিয়োগ করার জন্য বর্তমান সরকারকে অনুরোধ জানাচ্ছি।